নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং চ্যানেল ভিশনের সমস্ত টেকনিশিয়ানস ভাই কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত ভক্ত শিষ্য ছাত্রছাত্রীকে জানাই আমার আশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। যারা আসবেন বার্থডে নিয়ে আসবেন, বার্থডে না থাকলে হলে বয়েস নিয়ে আসবেন, বয়েস বলবেন তাহলেই হবে। চেম্বারগুলো বলে দিই, চেম্বারগুলো কালকে আছে হাওড়া ময়দান, কালকে হাওড়া ময়দান নবদিশা চেম্বার, শরৎ সদনের মেন গেটের উল্টো দিকে পাবেন বিকেল 5টা থেকে। তার আগে বাড়িতে পাবেন শোভাবাজার বেনিয়াটোলা স্ট্রিট, দেখবেন ঠিকানা যাচ্ছে দেখে নেবেন বা বুকিং নম্বরে ফোন করে নেবেন, ফোন করে আসবেন। সকাল থেকে বাড়িতে আছি, তারপর বিকেলে 5টা থেকে পাবেন নবদিশা চেম্বার, 5টা থেকে 9টা হাওড়া ময়দানে পাবেন আমাকে নবদিশা চেম্বারে। রবিবার পাবেন সারাদিন বাড়িতে, বেলা একটা ধরুন বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত বাড়ির চেম্বারে পাবেন, শোভাবাজার চেম্বার বাড়িতে পাবেন। সোমবারও বাড়িতে, মঙ্গলবার ব্যারাকপুর, মঙ্গলবার সকালে বাড়িতে, বিকেলে ব্যারাকপুর 15 নম্বর রেলগেট নিভা ফার্নিচারের দোতলায়, ব্যারাকপুর 15 নম্বর রেলগেট, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। বুধবার দিন বাড়িতে, বৃহস্পতিবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্র খাদিম শোরুমের পাশে হিন্দুস্তান মার্ট নম্বর 1 দেবেন, ভাগ্যচক্র বলে একটা চেম্বার আছে, ওখানে বরাবর বসি। বিকেল 5টা থেকে রাত্রি 9টা, সকালে বাড়িতে। শুক্রবার বাড়িতে সারাদিন। কে আছে বলুন? জয় মা তারা, জয় বাম তারা। জয় মা তারা। কোত্থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। কাজ সম্বন্ধে জানবেন? ছেলের পড়াশোনা কেরিয়ার? হ্যাঁ। ছেলের নাম কি? শুভদীপ দত্ত। আগে ফোন করেছিলেন? না না, পেলাম নাই। শুভজিৎ দত্ত। হ্যাঁ, বার্থডেটা বলুন ছেলে। 13/8/1998। 13/8/1998। বার্থ টাইমটা? সকাল 9:42। 9:42। জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। ওকে এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছে? হ্যাঁ, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, সরকারি চাকরির যোগ আছে। হ্যাঁ, দেখছি থার্সডে জন্ম, বৃহস্পতিবার। হ্যাঁ। ওর কন্যা লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, বুঝতে পারছো? মেষ রাশি, কন্যা লগ্ন। ও চাকরির পরীক্ষা দিচ্ছে, চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে হয়ে গিয়ে হচ্ছে না, আটকে যাচ্ছে এরকম হচ্ছে, বা কোনো খবর আসছে না এরকম হচ্ছে? জিজ্ঞেস করো। আসছে না, 2-3টে দিয়েছে কিন্তু কোনো খবর নেই। হ্যাঁ, চাকরির জায়গাটা দ্বাদশে কেতু একটু বাঁধা করো, ষষ্ঠে কেতু আর দ্বাদশে রাহু আছে, যার জন্যে ওর হওয়া কাজগুলো নাকের ডগায় এসে আটকে যাচ্ছে। স্বাস্থ্য মাঝে মধ্যে একটু খারাপ যায়। হ্যাঁ হ্যাঁ, শরীরটা ভালো যায় না। ওকে চেষ্টা করতে, হ্যাঁ একটু চেষ্টা করতে বলো। চেষ্টা করে এখন না 2025 সালে লিখে নাও, 2025 সালে জুন জুলাইয়ের দিকে একটা কাজের যোগ রয়েছে, বুঝলে? সরকারি চাকরি হবে? হ্যাঁ হ্যাঁ, জায়গাটা বাঁধা আছে, কোনো জ্যোতিষীকে দিয়ে দেখি জায়গাটা কাটিয়ে নাও, বুঝলে? সরকারি চাকরি ঢোকার জায়গাটা বাঁধা আটকে আছে, বুঝলে? ওই জায়গাটা কাটিয়ে নাও, তাহলে 100% চাকরি হবে। জয় মাতারা, জয় বান্তারা। অত দর্শকবৃন্দ, কালকে পাবেন হাওড়া ময়দান, হাওড়া ময়দান কালকে পাবেন। আগামী 7ই মে, 7ই মে মন্দির শুনবেন। 7ই মে হচ্ছে অমাবস্যা, মঙ্গলবার পড়েছে। 7ই মে তারাপীঠে থাকবো, 7ই মে তারাপীঠে থাকবো, অমাবস্যা। আমি তারাপীঠ থাকি 2 দিন, অতএব যারা বুকিং করবেন তারা বুকিং নম্বরে ফোন করে কথা বলে নেবেন। 7ই মে তারাপীঠ থাকবো, 7ই মে তারাপীঠ। যারা কথা বলবেন বুকিং নম্বরে ফোন করে কথা বলবেন। জয় মা তারা, জয় বাম তারা। কে আছেন? হ্যাঁ, জয় মা তারা, জয় বাম তারা। কোথায় করছেন? কসবা থেকে বলছি। হ্যাঁ, কোথায়? আমি আমার, হ্যাঁ কসবা। কি বুঝতে পারছি না। কসবা। কসবা, কসবা। কাজ সম্বন্ধে? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা? ছেলের নাম হচ্ছে তপব্রত বসু। দাঁড়ান 24শে মার্চ 1986। 24শে মার্চ 1900। দাঁড়ান একটা আস্তে 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 বলুন। 24শে মার্চ
24 মার্চ 86। 86। হ্যাঁ। বার্থ টাইম? টাইম হচ্ছে বিকেল 4:41। জন্মস্থান কোথায়? ক্যালকাটা? জন্মস্থান কলকাতা। ক্যালকাটা। এরও সেই এক কেরিয়ার নিয়ে প্রশ্ন তো? হ্যাঁ, আগে এরও কেরিয়ার নিয়ে প্রশ্ন? না এবার career পার্সোনাল নিয়ে লাইফ? প্রশ্ন নয়। পার্সোনাল আপনার লাইফ? সাথে কোনো ভাড়া আছে কিনা, পার্সোনাল আর লাইফ দান ওর দান। একটু আয়ু সম্বন্ধে প্রশ্ন আছে। আয়ু তো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নেই। মন্ডে জন্ম ছিল? হ্যাঁ মন্ডে জন্ম? হ্যাঁ, মানডেতে জন্ম, সোমবার। ও সিংহ রাশি, সিংহ লগ্ন, হ্যাঁ পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। ওর স্বাস্থ্যের জায়গাটা বেশি ডিস্টার্ব দেখছি এখানে, বুঝলে? হ্যাঁ, 2 চাকা গাড়ি চালালে সাবধান। আচ্ছা 2 চাকা গাড়ি চালালে খুব সাবধানে চালাতে বলবে। 2 চাকা গাড়ি থেকে বিপদ বেশি, এবং উচ্চ জায়গা থেকে পতন। আগে এরম হয়েছিল, পড়ে টরে যাওয়া এরম ব্যাপার হয়েছিল কিছু অতীতে? হ্যাঁ, এই বছরের প্রথম দিকে হচ্ছে আপনার এই জুন মাসে, মানে এবছরে নয়, গত বছরে ও রাস্তা দিয়ে যাচ্ছিল, ওকে বাইকে ধাক্কা মেরেছিল। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ। কিন্তু ভগবানের দ্বারা যাই হোক মানে সেরকম কিছু মানে পাটা ভাঙেনি। মাইন্ডটা খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যায় ছেলে। মাথাটা গরম, একটু রেগে যায়। হ্যাঁ একটু রেগে যায়, মাথাটা গরম। হ্যাঁ, মাথা ওর ছোটবেলা থেকেই গরম। হ্যাঁ, ওকে 2 চাকা গাড়ি থেকে সাবধান থাকবে। আয়ু আছে, ভালো আছে, কিন্তু ওই হাঁটা চলা একটু সাবধান। 2 চাকা গাড়ি থেকে সাবধান, গাড়ি ঘোড়া রাস্তা থেকে সাবধান, বুঝতে পারছো তো? আর বল আর কি অ্যাক্সিডেন্টের যোগ আছে? একবার তো অলরেডি হয়ে গেছে। আরু যখন ছোট ছিল, সদ্য ছোট ছিল, স্বাস্থ্যটা খারাপ গেছিল। হ্যাঁ, ও যখন আরু ছোট ছিল, স্বাস্থ্যটা খারাপ গেছিল। হ্যাঁ, স্বাস্থ্য বরাবরই খারাপ যায়, বিভিন্ন রকম রোগে ভুগেছে। স্বাস্থ্য জায়গাটা ভালো নয়। হয়েছে। ও স্বাস্থ্য জায়গাটা ভালো নয় মা, স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হবে, বুঝতে পারছো তো? কোনো অভিজ্ঞ। আমি একটা কথা জিজ্ঞেস করি, বলছি অ্যাক্সিডেন্ট তো অলরেডি 2 চাকা থেকে হয়ে গেছে, আরো কি যোগ আছে? আছে, এখন নয়, আছে, এখন দেরি আছে। একটু সাবধানে চালাতে বলবে, বুঝলে? ভয়ের কিছু নেই। এখনো আছে, তবে ভয়ের কিছু নাই। আচ্ছা, ভয়ের কিছু নাই। একটা কথা জানার ছিল বাবা। আচ্ছা, আয়ু কি কেটে নেওয়া যায়? না, কারো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নেই। আয়ু আবার কি, যার যতটুকু আয়ু তাকে বাঁচতে হবে। ওপরওয়ালা পাঠিয়েছে, যখন টাইম হবে ঠিক চলে যেতে হবে। আচ্ছা, শত্রু মানে আছে? ও আসবে, আপনি এসে একবার দেখাবেন বা কোনো জ্যোতিষের পরামর্শ করবেন, এত এখানে তো বলা যায় না। অতএব 7ই মে হচ্ছে তারাপীঠ। 7ই মে হচ্ছে তারাপীঠে থাকবো। অমাবস্যা মঙ্গলবার পড়েছে, ভালো দিন মঙ্গলবার পড়েছে, অমাবস্যা। এই যে শত্রু বলছে, এই যে শত্রু জিনিসগুলো এখন বেশি আসছে দেখছি। এই শত্রু মানে ধরুন এখন আমাদের এখানেও দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা এইসব নানা রকমভাবে শত্রুতা করে ক্ষতি করার চেষ্টা করছে সবসময়। এই কেসগুলো প্রচুর আসছে। তারাপীঠ কেন, আমাদের এখানেও বাড়িতেও আসছে, চেম্বারে আসছে। এই শত্রু ব্ল্যাক ম্যাজিক করেছে বা এইসব করেছে, নানা রকমভাবে ক্ষতিকারক কাজ করে নষ্ট করে রেখেছে, এরকমগুলো দেখা যাচ্ছে প্রচণ্ড। এইসব কাটাতে গেলে খুব সাংঘাতিক ব্যাপার। এটাই ম্যাডাম দেখা যায় যে অনেক সাংঘাতিক মানে জিনিস করেছে, যেগুলো খুব শক্তভাবে কাজ করতে হচ্ছে, নাহলে সেখানে কিন্তু কাটানো খুব মুশকিল। আমাদের হাতের কাছে এমনও জিনিস আছে, আমরাই জানি না, যে এইগুলো কিন্তু অনায়াসে কাটানো যায়, হাতের কাছেই আছে, আমরা জানি না। আমি বলেছি আগে, এই ব্ল্যাক ম্যাজিক বা এই তন্ত্র ক্ষতিকারক সব কাজ করে রাখি, যেগুলো এগুলো কাজ করে এগুলোতে কালো বিচুটি দেখবে পাওয়া যায়। অরিজিনাল যদি হয়, কালো বিচুটি তুলে নিয়ে এসে কালো বিচুটি যদি চন্দন মাখিয়ে, এটাকে ধুয়ে চন্দন মাখিয়ে তারা আমার জব করে রিংস টিং হুঁ পর সাহা বলে 108বার জব করে যদি কোনো তাবিজের মধ্যে ভরে যদি পড়া যায়, খুব সুন্দর কাজ করে। কোনো ব্ল্যাক ম্যাজিক কেন, কোনো কিছু লাগবে না, কেউ কিছু করলেও লাগবে না, এত ভালো কাজ দেয়। জয় মা তারা, জয় বাম তারা। জয় মা তারা, জয় বাম তারা। কোত্থেকে বলছেন?
আমি রঘুনাথপুর থেকে বলছি, পুরুলিয়া জেলা। আচ্ছা, কার সম্বন্ধে? নিজের সম্ভব। তোমার নাম কি? রাহুল দে। রাহুল দেব? আচ্ছা আচ্ছা, তোমার কেরিয়ার নিয়ে খুব প্রশ্ন আছে, কেরিয়ার নিয়ে প্রশ্ন বেশি। হয়তো কেরিয়ার নিয়ে প্রশ্নটা বেশি, তারপর বিয়ের জায়গা পরে আসছি। তুমি কেরিয়ারে মানে যেটা করছো ঠিক স্যাটিসফ্যাকশন হচ্ছে না, ভালো জিনিস চাইছো, হচ্ছে না, নাকের ডগায় গিয়ে আটকে যাচ্ছে, তাই তো? নাকের ডগায় গিয়ে আটকে যাচ্ছে, চেষ্টা করছো কিন্তু নাকের ডগায় আটকে যাচ্ছে, মানে স্থায়ীভাবে কোনো কাজ করতে পারছো না, তাই তো? স্থায়ীভাবে কোনো ভালো কাজ পাচ্ছেও না, ঠিক বলছি? হ্যাঁ, স্থায়ীভাবে কোনো ভালো কাজ তুমি পাচ্ছ না, যেটা করছো সেটা মানে খাটনি বেশি, পরিশ্রম বেশি, পয়সা সেরকম মনের মতো নয়, তাই তো? তুই কোত্থেকে বলছো বলে? হুগলিতে? রঘুনাথপুরটা কোন দিকে, কোন ডিস্ট্রিক্ট? হ্যাঁ, ও পুরুলিয়া, অনেক দূর থেকে করছো। কোনো সরকারি চাকরি চেষ্টা করেছো? না, মানে আমি প্রাইভেটে করছিলাম কিন্তু ছাড় পড়ে যাচ্ছে, পার্মানেন্ট ভাবে হচ্ছে না কাজটা। ঠিক আছে, তুমি চেষ্টা করে যাও। এখন তোমার একটু ডিস্টার্বের মধ্যে দিয়ে যাবে, 1.5 বছর একটু ডিস্টার্ব আছে, 1.5 বছর, বুঝলে? 2025 সাল, পরের বছর শেষের দিক থেকে তোমার টাইমটা আস্তে আস্তে একটু ঘুরবে, বুঝতে পারছো তো? আর বিয়ের কোনো কি? বিয়ের এখন কিছু না, নভেম্বরের দিকে চেষ্টা করো, বুঝলে? তোমার বিয়েগুলো সে হয়ে গিয়ে আটকে যাচ্ছে, কেটে যাচ্ছে, এরকম জিনিস এখন হবে, বুঝতে পারছো তো? সেটাই তো বলছি, কেটে যাচ্ছে, এখন হবে, এটা নভেম্বরের দিকে হবে, এখন চেষ্টা করো, হবে, এখন নয়, নভেম্বরের দিকে, শীতকালের দিকে। অত দর্শকবৃন্দ, কালো বিছুটি, কালো ধুঁতরা যদি একত্রে, কালো ধুঁতরা বা কালো বিছুটি একত্রে যদি তারা আমার জব করে যদি একটা তাবিজের মধ্যে ভরে যদি পড়া যায়, 108 বার জব করে যদি তাবিজের মধ্যে যদি পড়া যায়, তাহলে দেখবে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক ওসব কিছু লাগবে না। 100%, 100-এর মধ্যে 200% তোমাকে ছুতে পারবে না। কোনো রকম তন্ত্রমন্ত্র, তাকে বলবে তুই কত রকম তন্ত্রাজি করে দেখে, কত রকমভাবে ক্ষতি করা যায় করে দেখা, তো দেখি 100% তোমার গায়ে লাগবে না। সে নিজে হার স্বীকার করবে যে না, আমি কিছু করতে পারবো না, হাতে পড়ে থাকবে, ছেলেদের ডান হাত, মেয়েদের বাঁ হাতে পড়বে। তারা আমার জব করে পড়বে, দুর্দর্শ কাজ করে। এবার ঘর ভালো রাখার জন্য, ব্যবসা ঠিক রাখার জন্য কী করতে হবে সেটা আবার বলছি। জয় মা তারা, জয় বাম তারা। হ্যালো, হ্যাঁ মা, কোথেকে বলছো? আমি ইছাপুর থেকে বলছি। ইছাপুর? আমি ইছাপুর থেকে বলছি। আমার ছেলে রাজদীপ রায়, সাউন্ডটা কেমন? হ্যাঁ, ইছাপুর থেকে বলছি। কার সম্বন্ধে? কথা উত্তর না দিলে আমাদের টাইম লস। অতএব কত ভালো কাজ করে। অনেকে দেখবে বাড়ি বন্ধন করে রেখে দিয়েছে, কর্ম বন্ধন করে দিয়েছে, কাজকর্ম হচ্ছে না, বিবাহ বন্ধন করে রেখেছে, বিবাহ সংক্রান্ত, ফ্যামিলি সংক্রান্ত সমস্ত ব্যাপারে নানা রকম ঘাত প্রতিঘাত যাচ্ছে। এরম অনেক ক্ষতিকারক কাজ অনেকে করে রেখে দেয়। সেখানে কাটাতে গেলে কোনো অভিজ্ঞ লোকের কাছে যেতে হয়, বা আমাদের মতো বা অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ নিতে হয়। তাদের কাছে গেলে 100% ভালো কাজ হয়, যদি অভিজ্ঞ লোক হয়। জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ, আমি বলুন। কোত্থেকে? আলমপুর থেকে। কাজ সম্বন্ধে? জানবো। হ্যাঁ, নিজের সম্বন্ধে। কি নাম তোমার? সোনালী ভট্টাচার্য। সোনালী, তুমি মানসিক অশান্তিতে ভুগছো? হ্যাঁ, আমার 28 জানুয়ারি 1980 সকাল 9টা-8টায়। ওরম ভাবে বললে তো সব ভুলে যাবো। হ্যাঁ, বার্থডেটা কেটে কেটে বলো, ধীরে ধীরে বলো, কেটে কেটে। আমার 28 জানুয়ারি। 28 জানুয়ারি? হ্যাঁ, 1980। 1980। 8টায়। কখন? সকাল 8টা। সকাল 8টা। জন্মস্থান কোথায়? কলকাতা? হাওড়াতে। হাওড়া। এখন কোথায় করছো? হ্যাঁ, আলমপুর, ব্যারিস্টার বাগান থেকে। ও, আলমপুর মানে হাওড়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, তোমার সোমবার জন্ম ছিল? হ্যাঁ,
সোমবার। আচ্ছা, তোমার বৃষ রাশি কুম্ভ লগ্ন, বৃষ রাশি কুম্ভ লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। তোমার সাংসারিক জায়গাটা খুব ডিস্টার্ব, সাংসারিক খুব অশান্তি ঝামেলা গো, বুঝতে পারছো? হ্যাঁ তোমার সাংসারিক, তোমার ফ্যামিলি, তোমার বিবাহিত লাইফ, এইসব জায়গাগুলো প্রচণ্ড ডিস্টার্ব, মানে আছে, প্রচণ্ড ডিস্টার্ব। হ্যাঁ, আমার স্বামী আছে। তোমার নিজের লোকই শত্রুতা করে তোমার সব কিছু নষ্ট করে দিয়েছে, বুঝতে পারছো তো? হ্যাঁ আমি জানি। তোমার নিজের লোক, মহিলার কথা বলছি, মহিলা যাকে তুমি বেশি সন্দেহ করছো, ঠিকই করছো, সেই মহিলাই কিন্তু তোমার সর্বনাশের মূল, বুঝলে? হ্যাঁ হ্যাঁ সেই মহিলা কিন্তু মুসলিমদের কাছে যায়, যারা খারাপ কাজ করে মুসলিম, তাদের কাছে গিয়ে সব নানা রকম কাজ করে, সব নষ্ট করে দিয়েছে তোমার পারিবারিক জীবন, বাড়ি টাড়ি সব দিক থেকে নষ্ট করে দিয়েছে। বলছো ওটা কি শ্বশুর বাড়ি? হ্যাঁ, আচ্ছা সব নষ্ট করে দিয়েছে, বলছি তো, তোমার চোখে ভাসছে, তুমি যাকে বুঝতে পারছো সেই শত্রুকে তো বলতে পারবে না, বুঝতে পারবে। অতএব এই জায়গাটা ঠিক করো। তোমার আমি বিশেষ সম্বন্ধে জানতে চাই, মানে আমি একটা ব্যবসা শুরু করবো, করাটা উচিত কিনা? ব্যবসা করলে বুঝে করতে হবে। ব্যবসার জায়গায় তোমার মঙ্গল বৃহস্পতি রাহু বসে রয়েছে, বুঝতে পারছো তো? গুরু চণ্ডাল যোগ, মঙ্গল বৃহস্পতি রাহু বসে রয়েছে, খুব বুঝে সতর্ক হয়ে ব্যবসা করতে হবে, নাহলে কিন্তু বড় ধাক্কা খাবে। সেরকম চলছে না, তাই তো? করিনি এখনো। করার চেষ্টা করো, খুব বুঝে সুঝে করো, বুদ্ধি করে কাজ করো, তাহলেই হবে। যারা তারাপীঠে আসতে চাইছেন, তারাপীঠে 7 তারিখ 7ই মে বৈশাখী অমাবস্যা আছে, মঙ্গলবার পড়েছে, খুব ভালো দিন। আসতে চাইছেন তারা বুকিং নম্বরে ফোন করে আসবেন, 9830317358, 9903899266, একটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে, দেখে নেবেন, ওই নাম্বারে ফোন করে আসবেন। জয় মা তারা, জয় বাম তারা। আমি সিদ্ধেশ্বর ঘোষ বলছি। হ্যাঁ, আমি সিদ্ধেশ্বর ঘোষ বলছি, হুগলি থেকে। সিদ্ধেশ্বর? হ্যাঁ হ্যাঁ সিদ্ধেশ্বর বলছো? হ্যাঁ সিদ্ধেশ্বর। তো আওয়াজ হচ্ছে তো, মিউট করো। হ্যাঁ মিউট আছে। সিদ্ধেশ্বর কি? ঘোষ। ঘোষ? হ্যাঁ হ্যাঁ সিদ্ধেশ্বর। হ্যাঁ, আর ডেট অফ বার্থ হচ্ছে 25/3/2002। কত? 25/3/2002। 25/2? 25/3/2002। 2002, 25/3/2000, দাঁড়াও, 2002। 25/3/2002। হ্যাঁ, জন্ম টাইমটা? জন্ম তারিখ হচ্ছে জন্ম টাইম জন্ম টাইম দুপুর 1:30টা। সেটা বলো। দুপুর 1:30টা। 1:30টা। জন্মস্থান কোথায়? চুঁচুড়া। 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 এখন কোত্থেকে বলছো? এখন আমি হুগলি গোস্বামী মালিপাড়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা। তুই পড়াশোনা করছো এখন? হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশন রিসেন্ট কমপ্লিট করেছি। করে কি মানে চাকরির চেষ্টা করবে, ঠিক করেছো? হ্যাঁ হ্যাঁ মন্ডে জন্ম, সোমবার। হ্যাঁ হ্যাঁ মন্ডে। তোমার কর্কট লগ্ন, কর্কট রাশি, হ্যাঁ অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হুম। তোমার মায়ের স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম যায় মাঝে মধ্যে, মায়ের মায়ের হ্যাঁ, আমার স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম যায়। তোমারও যায়, মায়েরও স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম যাবে দেখছি। হ্যাঁ হ্যাঁ বর্তমানে একটু মানসিক চঞ্চলতা, অস্থিরতা, মানসিক চাপটা খুব বেড়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তোমার নানা দিক থেকে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, যার জন্য তুমি মাইন্ডটা ঠিক রাখতে পারছো না, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ অনেকের সাথে মতবিরোধ, ঝগড়াঝাটি লেগে যাবে, অনেকের সাথে মতের মিলটা ভালো নাও থাকতে পারে, বুঝলে? হ্যাঁ বন্ধু বান্ধব করবে না, বন্ধু বান্ধব জায়গাটা ভালো না, বন্ধু থেকে ক্ষতি বেশি। হ্যাঁ তুমি যে বাড়িতে থাকো সে বাড়ির বাস্তু খুব ডিস্টার্ব আছে, বুঝতে পারছো তো? বাড়ির বাস্তু দোষ আছে। হ্যাঁ, বাস্তু দোষ আছে। বাড়িতে শিবলিঙ্গ আছে তো একটা ছোট? হ্যাঁ শিবলিঙ্গ আছে তো বাড়িতে? হ্যাঁ আছে। মাকে বলবে ভালো করে পুজো করতে, আচ্ছা শিবকে ভালো করে পুজো করতে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। সোমবার আকন্দ বা
আখন্দ ফুলে মালা ফালা দিয়ে ভালো করে পুজো করতে বলো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ তা বাড়ির মঙ্গল তোদের মানে তোদেরও মঙ্গল হবে, সবারই ভালো যাবে, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ এবং তোর জ্ঞাতি শত্রু বেশি রে। হ্যাঁ জ্ঞাতি শত্রু একটু বেশি। হ্যাঁ, তোর বাড়ি 1 2 3 4, তোর বাড়ি রোডের ঠিক ঠিক তেমাতা মুখের কাছাকাছি তোর বাড়ি, দেখ। হ্যাঁ তেমাতা। ঠিক করে বল, ঠিক মন যুগি বলবি না, ঠিক বলছি, ঠিক তেমাতার মুখোমুখি তোর বাড়ি। হ্যাঁ তেমাতার একদম একদম সামনে, মানে একদম সামনে যেটা মুখোমুখি, তাই তো? হ্যাঁ হ্যাঁ দরজার এন্ট্রেন্সটা পশ্চিম দিকে এসে যাচ্ছে, এন্ট্রেন্সটা পশ্চিম দিকে এসে যাচ্ছে। একটা উত্তর দিকে একটা পশ্চিম দিকে, হ্যাঁ পশ্চিম দিকে। তোর বাড়ি প্রবলেম আছে, বাড়িতে ঢুকেই তোর ডান দিকে দেখ উত্তর পূর্ব কোণের দিকে কল বা তোর নালা বা এই র্যাম টাইপের কিছু একটা আছে দেখছি, হ্যাঁ হ্যাঁ যার জন্য তোর বাড়ির প্রবলেম হচ্ছে। তোর বাড়ির কি আমি গেছিলাম, তাহলে আমি জানলাম কি করে? তোর সাথে কি আমার চেনাশোনা ছিল না না পশ্চিম নাকি দিকে তোর বাড়ি গেছিল? আছে একটা। হ্যাঁ পশ্চিম দিকে। হ্যাঁ, ওর ডিস্টার্ব আছে, কোনো ভালো লক্ষ্মী দিয়ে দেখা তোর বাড়িটা। বাস্তু প্রবলেমের জন্য নানা রকম সমস্যা হচ্ছে। রাত্রিবেলা দেখবি বাড়িতে দেখবি মাঝে মাঝে ঢুকঢাক আওয়াজ হয়, মঙ্গলবার শনিবার অমাবস্যায় দেখবি তোর বাড়িতে রাত্রিবেলা ঢুকঢাক এরকম আওয়াজ হয়, দেখবি, খেয়াল করে দেখবি। হ্যাঁ হ্যাঁ মাকে জিজ্ঞেস কর ঠিক কিনা। হ্যাঁ আওয়াজ হয় টুকটাক। হ্যাঁ, তোর বাড়িতে অনেক গন্ডগোল আছে রে, তোর বাড়ির দোষ কাটাতে হয়, বাড়ি গন্ডগোল। খুব ভালো লোক দিয়ে দেখা, বুঝতে পারছিস তো? আচ্ছা মাকে বলবি, যার জন্য তো মা কেন সবারই একটা ট্যাবল দিচ্ছে। তোর বাবা আছে তো? হ্যাঁ বাবা দেখবি, বাবার ট্রাবলটা কিরম বলতো? বাবা দেখবি হাতে পয়সা কখনোই রাখতে পারছে না, না না অর্থনৈতিক সমস্যা আসছে, তোর বাবার অর্থনৈতিক টান এসে যাচ্ছে। অনেক সময় পয়সা এলো সেই 2-1 দিন ভালো, তারপর আবার খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ অতএব এই জায়গাগুলো ভালো লোক দিয়ে দেখা, তাহলে ঠিক হয়ে যাবে। আর তোর চাকরি বাড়ি হবে, তুই চেষ্টা কর, হ্যাঁ চেষ্টা রাখবি, নিশ্চয়ই কাজ হবে। আর বাস্তুটাকে বেঁধে দে, বাস্তু বন্ধন করে দে, বাস্তু গন্ডগোল আছে। দেখুন দর্শকবৃন্দ, বাস্তু যদি গন্ডগোল থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে থেকে শুভ কোনো কাজ যাই করুন, সেখানে কোনো সফলতা আসে না। অতএব বাস্তুটাকে ঠিক করতে হবে। মেন বাস্তুর জন্য অনেক কিছু প্রবলেম হয়, অনেক কিছু আটকেও যায়। বাস্তু যদি ডিস্টার্ব থাকে, অনেক সময় দেখা যায় যে বাড়িতে সে মানে 2-3টে কন্যা আছে, তার বিয়ে হচ্ছে না, এমন অবস্থা হচ্ছে। এরকম হয়। জয় মা তারা, জয় বাম তারা। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কোথায় করছেন? আমি জামশেদপুর থেকে বলছিলাম। হ্যাঁ জামশেদপুর। নসিবপুর? জামশেদপুর, হ্যাঁ। ও জামশেদপুর। কার সম্বন্ধে জানবে? দাদা আমার সম্বন্ধে। তোমার নামটা কি বলো? আমার নাম সমীর। হ্যাঁ সমীর দাস। সমীর দাস। হ্যালো, 1 মিনিট। হ্যালো সমীর। হ্যাঁ, তুমি এখন বর্তমানে যেটাই যা করতে যাচ্ছ, যেটা পরিকল্পনা আছে সেটা করতে যাচ্ছ, সেটা সাকসেস হচ্ছে না বা হচ্ছে না, এরকম হচ্ছে? শত্রু তোমার খুব কাছের লোক শত্রু, সেটা পরে আসছি। তো আগে বলছি, তোমার সব কিছু কাজগুলো এখন আটকেই যাচ্ছে, যে দেখছো আগে যেরকম ভালো যেত এখন যাচ্ছে না, আটকে যাচ্ছে, বাধা পাচ্ছে। হ্যাঁ, হওয়া কাজগুলো হচ্ছে না, পয়সাগুলো জলের মতো বেরিয়ে যাচ্ছে, তাই তো? এবং তুমি দেখো, এমন কোন লোকের তুমি অতীত বলছি উপকার করেছিলে, উপকার করে তাকে বাঁচিয়েছিলে, সব কিছু করেছে, সেই কিন্তু তোমার বিরুদ্ধাচারণ করে, সেই তোমার নামে বদনাম করে বেড়ায়। তুমি নিজের লোকের জন্য করলেও তুমি নাম পাবে না, উল্টে বদনাম পাবে। তুমি পয়সা দিয়ে সাহায্য করো, গতর দিয়ে খেটে তাকে তুমি বাঁচাও, সেও তোমার বদনাম করছে। মানে এখন যা অবস্থা, তোমাকে সেই কি বিক্রি করতে হবে, এরকম অবস্থা। মায়ের স্বাস্থ্য নিয়ে, মায়ের মানে নিচের পোর্শনটা খুব খারাপ যাচ্ছে, নিচের পোর্শনটা ব্রেন, এবার নিচের পোর্শনটাও খুব খারাপ যাচ্ছে গো। ডাক্তার দেখো। শোনো, হ্যালো, তো তোমার একটা কথা বলছি, তোমার মানে এমন কিছু করে রেখেছে যার জন্যে তোমাদের নানা রকম প্রবলেম হচ্ছে, বুঝতে পারছো তো?
হ্যাঁ, এটার জন্য একজনকে দেখিয়েছিলাম কিন্তু পুরোটা কাটেনি। হ্যাঁ, বার্থডেটা বলো তো, বার্থডেটা বলো। 16 এপ্রিল 1977। 16 এপ্রিল 1977। 77। বার্থ টাইমটা বলো। সকাল 3:50। ভাই ভোরবেলা রাত্রি শেষ। ভোরবেলা। হ্যাঁ, 3:50 AM। হ্যাঁ, জন্মস্থান কোথায়? জামশেদপুর, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। এই কিছু করে রেখেছে বলে দাঁড়াও বলছি এক মিনিট বলছি। হ্যাঁ, তোমার এখানে যেটা দেখছি স্যাটারডে জন্ম, শনিবার। তোমার মীন লগ্ন, মীন রাশি। হ্যাঁ, ঠিক বলেছেন। মীন লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। এখন একটা স্যাটার্নের একটা ডিস্টার্ব যাচ্ছে তোমার ওপর দিয়ে, বুঝলে? হ্যাঁ, যার জন্য তুমি ভুগছো বেশি, এখন বেশি করে ভুগছো। তোমার শত্রুর জায়গাটা আসছে, দেখো ষষ্ঠ, 1 2 3 4 5 6 রবি বুধ কেতু। ও বাবা, তোমার তো গুপ্ত শত্রু বেশি, গুপ্ত শত্রু। গায়ের রং উজ্জ্বল, সামবর্ণ, বেশি রোগা প্যাঁটকা নয়, একটু গোলগাল হবে। না, তোমার যে শত্রুর কথা বলছি, বেশি রোগা প্যাঁটকা হবে না কিন্তু, গোলগাল, উজ্জ্বল সামবর্ণ রং, গায়ের রং। মহিলাও আছে। হ্যাঁ, সদবা মহিলা, সদবা। হ্যাঁ, তোমার নিজের জায়গা একদম কাছে। মুখটা গোলগাল মুখটা, চোখটা একটু ঢোকা ঢোকা। হ্যাঁ, কালা জাদু ফালা জাদু সব। হ্যাঁ, ওটা আমাকে করতে হবে, কারণ বাবার ক্ষমতা নেই ঠিক করে তোমাকে। তুমি হাজার জ্যোতিষী যাবে, গর্ব করে বলছি না, তোমার যা কেস না এখন, আমাদের সময় তো অত জ্যোতিষী সব জন্মায়নি, সব যাদের দেখছো জন্মেছে নাকি, ওসব আমার মতো লোকের কাছে তোমার আসতে হবে, তবে হবে। ও হাজার জ্যোতিষী দেখে তোমার কেউ ঠিক করতে পারে হয়, কেউ কারো ভালো দেখতে চায় না। তোমার একটা সময় যা কিছু ছিল, টাকা পয়সা অলংকার অনেক কিছু ছিল, অনেক কিছু করেছিলে, প্রচুর টাকা ইনকাম হয়েছিল, সেই জায়গাটাও চোখে লেগে এমন কাজ করে দিয়েছে তোমাকে ভিখারি বানিয়ে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তুমি ওখান থেকে বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করো, বুঝলে? না, ঠিক আছে। ওই তো বললাম, তুমি 1000টা লোক দেখি আমার কাছে এসো না, কেউ যদি ঠিক করতে পারে আমি জ্যোতিষটা ছেড়ে দেবো। না, জানি হ্যাঁ, ঠিক আছে। তুমি যদি বলো একবার যোগাযোগ করো ফোনে, তারপর আমি তোমার ডেকে নেবো। যদি তারাপীঠ আসতে পারো, তুমি যদি তারাপীঠ আসতে পারো, 7 তারিখে অমাবস্যা, 7 তারিখে তারাপীঠ আসতে পারো, তুমি তারাপীঠে নেবে। হ্যাঁ, অনলাইনে করে, তুমি অনলাইনে কথা বলো, দেখার অনলাইন নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো তুমি। 100% তোমার কোনো জ্যোতিষী ঠিক করতে পারবে না। আগেকার দিনে হলে আমি বলতাম, হ্যাঁ তোমার এখন 10-12টা জ্যোতিষী আছে, তারা সবাই ঠিক করে দেয়, তারা ভালো, তারা নাই সব চলে গেছে। এখন কারোর ক্ষমতা নেই তোমার ঠিক করে। তোমার এই জায়গাটা এমন করেছে না, এমন গেড়ে দিয়েছে না, তোমাকে ঠিক করা খুব মুশকিল আছে গো। ঠিক আছে, আজকে রাখছি। হ্যাঁ, তোমাকে যে কালা জাদু করে সব নষ্ট করে দিয়েছে, তোমার সব কিছু একদম শেষ করে দিয়েছে। তুমি অনলাইনে কথা বলবে, আমার সাথে কথা বলো অনলাইনে। জয় মাতারা, জয় বামতারা। একটু বাইট দেখে নাও, আমার সাক্ষাৎকারটা দেখে নাও। আসলে যজ্ঞা অনুষ্ঠানে আজকে অনেকেই আহুতি দিচ্ছেন, যেমন এই দাদাও দেবেন। তো দাদার সাথে একটু কথা বলে জেনে নেব দাদার নাম এবং কোথা থেকে এসেছেন। আমার নাম সঞ্জয় প্রামাণিক, আমার এই তারাপীঠ সামনে একটা গ্রামে বাড়ি, সন্ধ্যাদল গ্রাম। তো আমি মানে দীর্ঘদিন বিভিন্ন জ্যোতিষতান্ত্রিক কাছে গেছি, তো বিভিন্নজন বিভিন্নভাবে হ্যাঁ এই হবে সে হবে করে আমাকে মানে যে কথা দিয়েছে কথা অনুযায়ী আমি কাজ পাইনি। অবশেষে শ্রী ভিগু মহারাজের কাছে আমি শরণাপন্ন হই এবং উনি আমাকে কথা দিয়েছিলেন যে তোর কাজ হবে, একটু ধৈর্য রাখ, হ্যাঁ, আর মা তারার প্রতি বিশ্বাস রাখ, তোর কাজ হবে। তো বাবার আশীর্বাদে, মা তারার কৃপায় আমার চাকরিটা হয়ে গেছে এবং
আরেকটা আমার বিষয়, আমার ভাগনা মালদা থাকে, মালদা জেলা স্কুলে পড়তো। তো আমার ভাগনা মোটামুটি পড়াশোনায় ছিল। তো আমি ভাগনাকে বাবার কাছে এনে দেখিয়েছিলাম, তো বাবা বলেছিল ভালো রেজাল্ট করবে। তো আমার ভাগনা মাধ্যমিকে 97% পেয়েছে এবং মালদা জেলা স্কুলেই আবার ভর্তি হয়েছে উচ্চ মাধ্যমিকে, সায়েন্স নিয়ে পড়ছে, পুষ্পাল প্রামাণিক নাম। তো বাবার কাছে আমি এই দুটো কাজ পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি এবং বাবার দীর্ঘায়ু কামনা করি। এবং বাবার সবথেকে বড় গুণ, মানুষকে আন্তরিকভাবে ভালোবাসে এবং অন্য অন্য যেসব জ্যোতিষতান্ত্রিক আছেন ওনারা বিশাল ডিমান্ড করেন এবং দেখেছি আমি, আমার অভিজ্ঞতার কথা বলছি, বাবার সেরকম কোনো ডিমান্ড নাই। বাবার যেটা ফিস সেটা নেন এবং যেটা কাজ পারপাসে যেটুকু প্রয়োজন সেটুকুই নেন। এবং বাবার কাছে আশা করি সকলেই আসবেন এবং বাবার যে কাজ আপনারা পেলে তখনই আমার কথাটা বিশ্বাস হবে। এবং আমি আশা করব আপনারা, যিনারা মানে কঠিন থেকে কঠিনতম সমস্যায় ভুগছেন, আপনারা একবার এসে আমার এই ছোট্ট কথাটা একবার দেখবেন, আপনারা জীবনে সাকসেস হবেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আপনি এই যে বললেন না কঠিন থেকে কঠিনতম সমস্যা বাবা পারেন আমাদের সমাধান করে দিতেন, তো আপনার যে এতটা ভরসার জায়গা, এতটা আস্থার জায়গা, সেটা কেন? আমার বাবা 2013 সালে মারা গেছিলেন। তো বাবা পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করতেন। তো আমি মানে গভর্নমেন্টের যে রুল ছিল সেই রুলে মানে আমার পড়েনি, আমি সেই জন্য আমি প্রণব মুখার্জির কাছে শরণাপন্ন হই, মানে রাষ্ট্রপতির কাছে। তো উনি আমার বিষয়টা শুনে, যে পোস্টাল মন্ত্রী ছিলেন রবিশঙ্কর প্রসাদ, তারাপীঠ থাকবো, মহাশ্মশানে, তারাপীঠ মহাশ্মশান, তারাপীঠ মহাশ্মশানে কাজ করি। আমি তারাপীঠ মহাশ্মশানেই কাজ করি। একই জায়গায় দেখবে, বারবার দেখতে পাবে, একই জায়গা আমার বাঁধা জায়গা থাকে, ওইখানেই কাজ করি। যারা তারাপীঠ যাচ্ছ, তারাপীঠ এসে বুকিং নাম্বার আছে, ওখানে ফোন করলে হবে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে এসেছি, ব্যাস এটা বললেই হবে। আমরা বলি ওইখানে দাঁড়িয়ে থাক, কোথায় যাবি না, আমার লোকই তোকে নিয়ে চলে আসবে। অর্থাৎ তারাপীঠে দেখি, বুকিং নাম্বারে কথা বলে নাও, ডিটেলস বলে দেবে। জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ, কোথায় করছো? ও বাবা, তো তোমাদের ওখানে তো, তুই তো রামপুরহাটে তো তারাপীঠে আসতে পারো, তাহলে ফোন করেছে কেন? হ্যাঁ, কি নাম? রকি মিত্র। হ্যাঁ, রকি মিত্র। রকি মিত্র। রকি মিত্র। তোমার কাজকর্মগুলো ঠিক মতো হচ্ছে না? হ্যাঁ, তুমি যেটাই করছো যে স্যাটিসফ্যাকশন হচ্ছে না, কাজগুলো আটকে যাচ্ছে। অর্থনৈতিক জায়গাটা নিয়ে খুব ট্রাবল দিচ্ছে, অর্থনৈতিক জায়গাটা। অর্থ আসছে না, পাওনা অর্থ পাবে না, এরা জিনিসগুলো হবে কিন্তু, বুঝলে? পাওনা অর্থগুলো পাবে না, আটকে যাবে। তুমি যদি কোনো ব্যবসা করো, সেই প্রথমটা চলবে, শেষেরটা ভালো না। তোমার প্রথমটা ভালো হয়, শেষটা ভালো হয় না। তোমার সব কাজে এখন বাধা। যেটা করতে চাইছো, আর একটা কিছু করতে চলেছো, পরিকল্পনা করছো, সেটাও তোমার বাধা, তাই তো? জয় মা তারা। হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি, আমি একটা কাজের মানে ট্রেনিং করেছি ওয়াটার সাপ্লাই, মানে জল ডিপার্টমেন্টে। তা ওই কাজটা কি এই বছর হবে বাবা? ওয়াটার ডিপার্টমেন্ট? হ্যাঁ, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট, মানে এই কাজটা কি এই বছর হবে? এটা ট্রেনিং করেছিলাম এই বছর। তুমি এক কাজ করবে, লিখে নাও, শোনো। হ্যাঁ, বলুন। তুমি একটা কাজ করবে, ভাদ্র মাসে কৌশিক অমাবস্যা আছে তো? ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা হয়, জানো তো? হ্যাঁ, লিখে দাও, ভুলে যাবে। কৌশিক অমাবস্যা 108 জবা মালা দিয়ে, মানে প্যাঁড়া দিয়ে, ধূপ দিয়ে মায়ের মন্দিরে গিয়ে পুজো দেবে তোমার নাম দিয়ে, ভালো করে, বুঝলে? যদি দাও, ভাদ্র মাসে যদি দাও, তাহলে দেখবে অঘ্রাণ মাসের দিকে তোমার চাকরিটা হয়ে মানে হবে, শিওর।
আর এর আগে কি হবে না বাবা, এই ভাদ্র মাসের আগে? 100% না। তুমি যদি আমি যেটা বললাম সেটা যদি না করো তাহলে কিন্তু তোমার সারা জীবন চাকরি পাওয়া খুব মুশকিল আছে। একমাত্র মা তারাই পারে তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দিতে, বুঝলে? হ্যাঁ, সে তো বুঝলাম। তুমি তারা মার জব করো। ভাদ্র মাসের আগে কি হবে না বাবা? 100% নয় গো, যেটা হবে না আমি ফালতু তোমাকে হ্যাঁ বলে দেবো কি, ওগুলো বলা ঠিক নয়। যেটা হবে না তোমার ভাদ্র মাস পেরিয়ে যাবে, তখন বলবে যে আপনি বললেন তো হবে, কই হলো না তো, পরে আমি কেস খাবো। যেটা হবে না আমি সেটা কি করে বলবো? ভাদ্র মাসের আগে বাবা? আগে হবে না, হবে না গো, আগে হবে। তুমি যদি ওই ভাদ্র মাসে দাও তাহলে দেখবে ওই অঘ্রাণ মাসের দিকে হবে, মানে শীতকালের দিকে হবে, ভালো চাকরি হবে, ওইটাই হবে গ্যারেন্টি। চেষ্টা করো, আমি যেটা বলবো আমার কথা মন দিয়ে শোনো। তার আগে কোনো জায়গা নাই, বললে লাভ নেই। তোমার কেউ করাতে পারবে না। হাজারটা তাবিজ মাদুলি পড়ো না, যে লোকের কাছে দেখি কেমন হয়। তোমার ভাদ্র মাসের আগে যদি হয় না, আমি নাকে খত দেবো তোমাকে ওই তারাপীঠে। হাজারটা আমিও যদি তোমাকে 1000টা তাবিজ মাদুলি বলে তাও হবে না ভাদ্র মাসের আগে। বেকার বলে লাভ নেই। তোমার অঘ্রাণ মাসে আছে, একটু সময় লাগবে, চট করে হবে না। জয় মাতারা, জয় মাতারা। এটা আন্দাজের জিনিস নয় দর্শকবৃন্দ। এটা যখন যেরকম টাইম আসবে সেই টাইমে তুমি যদি ওয়েস্টেজ করো বা কাউকে না দেখাও, তাহলে তুমি বুঝতে পারবে না যে তোমার টাইমটা কবে আছে। কোনো কাজ পাওয়া বা ভালো কিছু করলে হবে কিনা সেটা কাউকে আশপাশের ভালো লোককে, অভিজ্ঞ লোককে দেখিয়ে নেবে, তাতে কি হবে তোমার পক্ষে ভালো হবে। জয় মাতারা, জয় বাম তারা, জয় মাতারা, জয় বাম তারা। কে বলছো? কে বলছেন? অসীম হালদার। হ্যাঁ, অসীম হালদার। অসীম হালদার? কার, তোমার নিজের সম্বন্ধে রে? না না, আমার ছেলের সম্বন্ধে। অসীম হালদার, ছেলের বয়স কত? 14। পড়াশোনা করছে? হ্যাঁ। মনোসংযোগে ডিস্টার্ব হচ্ছে একটু? না না। কনসেন্ট্রেশনে ডিস্টার্ব হয় মাঝে মধ্যে? না। তুই বুঝতে পারছো না, কনসেন্ট্রেশনে ডিস্টার্ব। যেরাম এক্সপেক্ট করে, যেরাম খাটে, সেই তুলনায় রেজাল্ট পায়? হ্যাঁ। ওর বার্থডেটা বলো। 1-2-2010। 1-2-2010। 2010। 1-2-2010। কটার সময় জন্ম? কটার সময় জন্ম? হ্যাঁ, কটার সময় জন্ম? 9টা 15। হ্যাঁ, 9টা 15। সকাল না রাত্রির? রাত্রি। সেটা বলো না, টাইম কম, বুঝতে পারছো না? জন্মস্থান কোথায়? কোচবিহার। কোচবিহার? কোচবিহার। মন্ডে জন্ম ছিল সোমবার। ওর কন্যা লগ্ন সিংহ রাশি। আচ্ছা। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বিদ্যাস্থান রয়েছে কন্যা 1, 2, 3, 4, 5। চতুর্থে বুধরাও। ঠিকই তো বলেছি, মনের জায়গা বুধরাও আছে। মনোসংযোগ, কনসেন্ট্রেশনের মাঝে মধ্যে ডিস্টার্ব হবে। চেষ্টা করলে ভালো রেজাল্ট করতে পারবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করলে আরো ভালো রেজাল্ট হবে, কিন্তু মাঝে মধ্যে একটু মানে কনসেন্ট্রেশন, মানে মনোসংযোগ মাঝে মধ্যে হয়, আবার কেটে যায়, বুঝলে? এরকম জিনিসগুলো হবে। বুধরাও আছে, মনোসংযোগ ডিস্টার্ব, ওই দিকটা সাবধান। হ্যাঁ, হ্যাঁ, পড়তে বসে তা তুমি বললে কেন যে মনোসংযোগে ডিস্টার্ব হয় না? আজে বাজে বলো কেন? জানো না যখন সে উল্টো পাল্টা বলো। আমার কাছে আসবে না এমনভাবে, উল্টো পাল্টা বলবে না। ভিগুদা কোনোদিন বাজে কথা বলবে না। আমি তোমার ছক না পেয়ে বলে দিয়েছি, তোমার নাম দেখেই বলে দিয়েছি মনোসংযোগ। তুমি না মনোসংযোগ হয়, ঘোড়ার ডিম হয়, ক্যাঁচকালো হবে। ওই টিভি দেখলে আর জীবনে পড়াশোনা হবে না, এর বেশি আর দৌড়তে পারবে না। তুমি যতই চেষ্টা করো, গ্যারেন্টি। আমার সামনে সে আলফাল কথা বলবে না।
আমি আজকের লোক নয়, 45 বছর এই ঘষে ঘষে বুড়ো হয়ে মরতে চলুন, আমাকে কেউ বলেনি আজ পর্যন্ত যদি মেলিনি, এই কথা বলেনি। জয় মাতারা জয় মাতারা। অত 7ই মে মঙ্গলবার পড়েছে, মঙ্গলবার যুক্ত অমাবস্যা তারাপীঠ। জ্যৈষ্ঠ মাসে তার পরেরটা দেখতে হবে, 6 তারিখ পড়তে পারে হয়তো, মনে হচ্ছে 5-6 তারিখের মধ্যে পড়তে পারে, যেটা ফলোয়ারিণী অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসে পরেরটা, এটা না পরেরটা খুব ভিড় হয় ফলোয়ারিণী অমাবস্যা। জয় মাতারা জয় বাম তারা। জয় মাতারা জয় বাম তারা। কে বলছেন? টাইম কম, হ্যাঁ টাইম কম, কে বলছেন? আমি বলছি, থেকে বলছি, হ্যাঁ হাওড়া থেকে বলছি, আমার নাতির জন্য জানবো। নাতির নাম কি? নাতির নাম সায়ন ভট্টাচার্য। সায়ন? সকাল সায়ন কি নাম? সায়ন? সায়ক, ওই এ কি সায়ক? হ্যাঁ বলো, বার্থডেটা বলো। হ্যাঁ যাও 2022 কেটে যাচ্ছে। ক তারিখ? ক তারিখ? 2010 সাল 1 সেপ্টেম্বর। কত সেপ্টেম্বর? 1 সেপ্টেম্বর হ্যাঁ 2010। হ্যাঁ হ্যাঁ, টাইমটা বার টাইম? 3:22। বিকেলবেলায়? হ্যাঁ বিকেলবেলা 3:22। আচ্ছা, জন্মস্থান কোথা? হাওড়া? কলকাতা। কলকাতা, কলকাতা। বুধবার জন্ম ছিল, বুধবার। হ্যাঁ বুধবার। ও ধনু লগ্ন, বিশ্ব রাশি, রোহিণী নক্ষত্র। হ্যাঁ ছক খারাপ নয়, ভালো আছে গো, ছক ভালো। এই কয়েকটা জায়গায় ডিস্টার্ব থাকতেই পারে। লগ্নে রাহু আছে, লগ্নে রাহু, একটু মানসিক চঞ্চলতা, অস্থিরতাটা একটু বেশি। হ্যাঁ ওইটা ভীষণ চঞ্চল। হ্যাঁ, কিন্তু পড়াশোনার জায়গা খারাপ নেই, পড়াশোনার জায়গা ভালো আছে গো। ওই একটু চঞ্চলতা, অস্থিরতা, একটু বাইরের দিকে মন। হ্যাঁ অত এই জায়গাটা ঠিক করো, তোমার ছেলে পড়াশোনা ভালো হবে এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে দিয়ে দেবে, খুব ভালো হবে। আচ্ছা, আপনার কাছে দেখা করবো আমি কোথায়? হাওড়া ময়দানে বসে? হ্যাঁ, কালকে থাকবো হাওড়া ময়দান, সেটা বুকিংয়ে জেনে নেবে। পড়াশোনার জায়গাটা ভালো, খেলাধুলো একটু মন থাকবে, বুঝলে। ও ভাগ্যস্থানে রবি বুধ আছে, খুব ভালো, ভাগ্যস্থানে রবি বুধ খুব ভালো। আজকে টাইম কম, বুকিং নাম্বারে কথা বলে নাও। অতএব দর্শকবৃন্দ, আজকে টাইম কম, আর বেশি বলা যাবে না। কালকে থাকবো হাওড়া ময়দান, নবদিশা, শরৎ সদন মেন গেটের ঠিক উল্টো দিকে রেমন্ডস শোরুমে দেখবেন গায়ে আমার বোর্ড লাগানো আছে। রেমন্ড শোরুমের গায়ে দেখবেন আমার বোর্ড লাগানো আছে। ওইখানে থাকবো বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমাকে পাবেন। সকালবেলায়, সকাল থেকে বাড়িতে পাবেন, সকাল থেকে তো বাড়িতেই থাকি। সকাল থেকে আমাকে বাড়িতে পাবেন সকাল 10টা থেকে বিকেল 2-3টে পর্যন্ত। আজকের মতো আসছি, পরে আবার দেখা হবে। 7ই মে তারাপীঠে দেখা হবে। জয় মাতারা জয় বাম তারা, জয় মাতারা জয় বাম তারা, জয় মাতারা জয় বাম তারা।